কাদামিনী চা বাগান আজকে ঘুরে দেখাবো তোমাদের আমি, বন্ধুরা। তো তোমাদের সকলকেই একটি নতুন ব্লগে স্বাগতম। তোমরা আমার এই ব্লগটি শেষ পর্যন্ত দেখো। আমি আজকে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের অন্তর্গত একটি গ্রাম কাদামণি টি গার্ডেন। এখানকার মানুষের সমস্ত জীবনযাপন প্রণালী আমি এই ব্লগে আনার চেষ্টা করব। এখানে মানুষরা কিভাবে কাজ করে, কোথায় কাজ করে, কই কাজ করতে যায়, কেমন তাদের জীবনযাপন, কিসে তারা আনন্দিত, কিসে তারা দুঃখিত, কি তারা চায়, জীবনযাপনের পদ্ধতি কীরকম, এবং এখানকার স্থানীয় মানুষদের বাচ্চা কাচ্চারা কোথায় পড়তে যায়, কোথায় তাদের স্কুল, কোথায় তাদের স্বাস্থ্যকেন্দ্র, কোথায় তারা আনন্দ বিনোদনের জন্য খেলে, কোথায় তারা পুজো, ধর্মীয় স্থানগুলো তাদের কোথায় কোথায় পুজো করে, কি কতটুকু আনন্দ করে, এবং এখানকার সবুজ চা বাগান আমাদেরকে কিভাবে আপ্লুত করে, সে সমস্ত বিবরণ তোমরা পাবে এই ব্লগটিতে। তো বন্ধু, এই ব্লগটি ভীষণ মজার হতে যাচ্ছে। তোমরা সবাই এই ব্লগে শেষ পর্যন্ত থাকো এবং চারপাশের যে ভিউগুলো, সেই ভিউগুলো একবার খালি দেখো, তোমাদের ভীষণ আনন্দ লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা এগিয়ে যাই সামনের দিকে। যত ইম্পর্টেন্ট জিনিস আছে, যত ইম্পর্টেন্ট ভিউগুলো দেখা যাবে, সেগুলো আমি তোমাদের সামনে তুলে আনার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে এখানকার মানুষের একটি একটি জায়গা, যেখানে এরা কিছু মানুষকে রাখে। এখানে মৃত্যুর পর এখানে তার আগে রাখতো, এবং এখানে একটা মন্দিরও রয়েছে। এই যে রাস্তাটি, এটি হচ্ছে আমাদের NH রোড থেকে প্রায় বাইকের জন্য 3 থেকে 4 মিনিটের রাস্তা, একদম কাছাকাছি। খুব সুন্দর, এই দেখো লেখা আছে এখানে কাদামিনী টি গার্ডেন। এই যে লেখা আছে, ভালো করে দেখো, KADAMBINE, কাদামিনী টি গার্ডেন। আমরা আছি এখন তো কাদামিনী টি গার্ডেনের বিষয়। আজকে আমি তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো কাদামিনী টি গার্ডেনটা। NH17 অর্থাৎ 17 নম্বর রোড থেকে তোমরা যদি কাদামণি নাম করে এদিকে ঢুকে যাও, তাহলে 4 থেকে 5 মিনিট লাগবে এই জায়গাটাকে। আজকে আমি তোমাদের কাদামিনী টি গার্ডেনের সমস্ত দৃশ্য এবং এই কাদামিনী গ্রামটাকে দেখার মতো জায়গা। তো এইখানেই রয়েছে আমাদের চা ফ্যাক্টরিটি। এবার আমরা যাচ্ছি বাগানের ভেতর দিয়ে। বন্ধুরা, আজকে আমি আছি ভেতরটা কাদামিনী টি গার্ডেন। এই যে এখানে স্থানীয় বাসিন্দারা এখানে কেমন করে জীবনযাপন করে আমরা এখানে পাবো হচ্ছে এখানকার যে খ্রিস্টান এবং কিছু খ্রিস্টানরা রয়েছে বাগানে। প্রাকৃতিক দৃশ্য, খ্রিস্ট ধর্মের মানুষেরা তাদের সমাধি কোথায় দেয়, তারা তাদের শিক্ষা দীক্ষার মান কোথায় রাখে, এরকম ক্যাবিনগুলো তার উপরে আমি কোথায় একটি রাখেন, ডকুমেন্টারি সেই করতে দৃশ্যটা আমি যাচ্ছি তোমাদের আজকে দেখাবো। দেখো, তো এখন আছি আমি কাদামিনী টি গার্ডেনে। খালি সবুজে ভরা গাছপালা, চারপাশে শুধু বাগানই দেখতে পাচ্ছ। তৈরি হয়েছে রাস্তা। তাই বন্ধুরা, চারপাশে সেই বাগানের তো দৃশ্যগুলো দেখো, তারপরে আমি দেখাবো এখানকার বসতিগুলো কিরকম, কিভাবে মানুষ জীবনযাপন করে। আজকে একদমই গ্রামের ভিতরে এত সৌন্দর্য কিভাবে ছড়িয়ে আছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের টাওয়ার দাঁড়িয়ে আছে। আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের চারপাশে যে পাতা যেন অতিরিক্ত রোদের মধ্যে শুকিয়ে না পড়ে বা ঢলে না যায়, এত তরতাজা থাকে, তার জন্য কিন্তু তারা
এটা চা গাছের ভেতরে ভেতরে অনেক তারা গাছ লাগায়। দেখো পাশ দিয়ে একটি রাস্তা যাচ্ছে, এটা দিয়ে আসছি আমি। এটা হচ্ছে কাদামানি চা বাগানের স্টার্টিং পয়েন্ট, আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের দেখাবো এখানকার স্থানীয় মানুষেরা কিভাবে চা পাতা তোলে এবং কি করে চা গাছে জল দেয়, এবং এখানে স্থানীয় মানুষেরা কিরকম কথা বলে, সব আমি এই ব্লগে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ব্লগটি আজকে খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তোমরা মনোযোগ দিয়ে ব্লগটিকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। খুবই গরম আজকে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের অন্তর্গত ফালাকাটার ভেতরে একটি গ্রাম, সেটা হচ্ছে কাদামণি টি গার্ডেন। গ্রামটার নামই বলতে পারো তোমরা, কারণ এটা শুধু এটা গ্রাম বললেও এখানে বাগান বাগান আর বাগান দেখতে পাবো। তাই চলো বেশি কথা না বাড়িয়ে আমরা কাজগুলো দেখি, শ্যুটগুলো করি, ভিউগুলো দেখি, কোথা থেকে কি নেওয়া যায় যেটা আমাদের মনে আনন্দের জন্ম দেবে। চলো আমি আবার যাচ্ছি সামনের দিকে, দেখি কই কি আছে, খুঁজে বের করা যায় কিনা। এখানে বাগানের একদম ভেতরে একটা স্কুলের মতো দেখা যাচ্ছে, আমি তোমাদেরকে এটাই আজকে এখন দেখাবো। এই দেখো এখানে সম্ভবত গির্জা আছে অনেকগুলো, দেখা যায় এখানে কিসে দেখা যাচ্ছে, এখানে খ্রিস্টানরা হয়তো এখানে তাদের মৃতদেহ রাখে এখানে, এটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখো এটা হচ্ছে জৈব সার। দেখো এই হচ্ছে জৈব সার প্রক্রিয়াকরণ কেন্দ্র, এখানে জৈব সার মনে হয় প্রস্তুত করা হয়। এটা কি লেখা আছে, লেখাটা আমি তোমাদেরকে দেখাই। দেখো এই দেখো এখানে কি লেখা আছে, এটা একদম চা বাগানের ভেতরে, একদম ভেতরের জায়গা, কাদামানি টি গার্ডেন, ফালাকাটা 2 নং, আলিপুরদুয়ার জৈব সার প্রক্রিয়াকরণ কেন্দ্র। তো এখানে হয়তো জৈব সার প্রস্তুত করা হবে, তার জন্য একটা জায়গা বানিয়ে দিচ্ছে। এবং চারপাশটা দেখো, এখানে সামনে গির্জা দেখা যাচ্ছে, গির্জাটা একটু পেছনে আছে, গির্জাটা আমি পরে তোমাদের দেখাবো একটু ব্লগে। এখানে দেখো এই যে মৃতদেহ, গির্জায় খ্রিস্টান যারা আছে তাদের মৃতদেহগুলো এখানে তারা সুন্দরভাবে রাখছে। তারপর এই সেটটা দেখো, এই সেটটাতে কত গরু ছাগল, এমনকি একটা রাইস মিলের একটা চূড়াও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এই হচ্ছে আমাদের কাদামণি বাগানের একটি লুক, আমি তোমাদেরকে এখন দেখালাম, তোমাদের আমি আরো দেখাবো। চলো সামনের দিকে যাই। এই জায়গাটা যদি তোমরা আসো তাহলে এই জায়গাটা তোমরা একদম ফালাকাটা NH ঋষি রোড, যেটা সেই ঋষি রোড থেকে তোমরা এখানে মোটামুটি গাড়িতে আসলে 5 মিনিটের রাস্তাও না, তোমরা এখান থেকে আসতে পারো। কাদামণি বাগান অ্যাকচুয়ালি মেন রোডের পাশেই, তো 3-4 মিনিটের রাস্তা। এই যে তোমরা পাকা রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু কুঞ্জনগর, একটা বিখ্যাত একটা জায়গা, সেই জায়গার সঙ্গে কানেক্ট করেছে। তো সেই রাস্তা দিয়ে এখন আমি যাব, তোমাদের দেখবো, দেখাবো কোন এই রাস্তাটা কিভাবে গিয়ে কুঞ্জনগর, যেখানে কুঞ্জনগর ইকো পার্ক ছিল, বিখ্যাত পার্ক, সেই পার্কটিকে জয়েন করেছে। তো আমি তো ওইদিকে যাব না, আমার গ্রামটা উদ্দেশ্য হচ্ছে কাদামণিকে এক্সপ্লোর করা। তো কাদামণিকেই আমি এক্সপ্লোর করে তোমাদের দেখাবো। তো আমি যাচ্ছি এখন সেই দিকেই, দেখো এই দেখো কাদামণি টি গার্ডেন, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখান থেকে কুঞ্জনগর স্টার্ট হয়ে গেলো, এবার এইদিকে শুধু খালি জায়গায় দেখতে পাবে তোমরা। দারুণ জায়গা বন্ধুরা, কাদামণি টি গার্ডেন না দেখলে মনে হবে যে তোমরা কিছুই দেখো নাই। এই দেখো এখানে কোয়ার্টার গুলো, এখানে বাগানে যারা কাজ করে তারা এই কোয়ার্টারে থেকে কাজ করে। তো ফ্যাক্টরিটা অনেক আমার জন্মের আগের থেকে এই ফ্যাক্টরি। তো এই ফ্যাক্টরিটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আমার পুরো কাদামণি টি গার্ডেনটা কত বড় সেটাই আমি তোমাদের আজকে এক্সপ্লোর করব। বাগানের ভেতরে ভেতরে ছাগল ঘাস খাচ্ছে, গরু ঘাস খাচ্ছে, আর এখানকার লেবাররা যে আছে তারা নানান বাগানে তারা পাতা তুলতে চলে গেছে। আর যেখানে লেবার আমরা পাবো দেখাবো তোমাদের। এই হচ্ছে আমাদের কাদামণি টি গার্ডেন।
দেখো, এই হচ্ছে আমাদের কাদামানি টি গার্ডেন। কাদামিনি টি গার্ডেনের পাশে রয়েছে প্রাথমিক স্কুল, 2-3টা প্রাথমিক স্কুলই রয়েছে, আরটি রয়েছে একদম হাই সেকেন্ডারি স্কুল। তো সেই হাই সেকেন্ডারি স্কুলের সময় প্রায় হয়েই এসেছে। তো এখন দেখতে পাবে এখানকার ছাত্রছাত্রীরা সবাই এই সময় সবাই সাইকেল নিয়ে, কেউ হেঁটে, তারা প্রত্যেকে পায়ে হেঁটে, অনেকেই তারা স্কুলে যাচ্ছে। এই দেখো যাচ্ছে তারা স্কুলে ক্লাস করতে। এবং আরও পেছনে দেখা যাচ্ছে অনেক ছাত্রছাত্রীরা স্কুলে স্টুডেন্টরা চলে যাচ্ছে, স্কুলে টাইম তাদের হয়ে গেছে। স্কুল টাইম ধরার জন্য আমিও তারা গেছিলাম এক নির্দিষ্ট সময়, কিন্তু ইউনিফর্মে এখন তারা আর স্কুলে আমার চলে আসছে সৌভাগ্যটা নাই হেঁটে স্কুলে হেঁটে। যাওয়ার। কারণ এখান থেকে স্কুল আমার মাত্র টাইম পার 1-1.5 হয়ে গেছে। কিলোমিটার হবে, তাই তারা হেঁটেই চলে যাচ্ছে স্কুলে। দেখো, এই রাস্তাটা কুঞ্জনগরের দিকে গেছে। তো কুঞ্জনগর তো তোমাদের এক্সপ্লোর করে দেখাবোই পরে। আজকে কুঞ্জনগর আমি যাচ্ছি না, আজকে শুধু কাদামানি টি গার্ডেনের বর্ডারটা, মানুষজন, কিরকম বাড়িঘর, সেগুলোই দেখাবো। এই দেখো, এখানে আটটা রাস্তা দিয়ে চলে গেছে। দেখো, এই হচ্ছে, এদিকেও একটা রাস্তা চলে গেছে, এটা পরে দেখাবো আমি তোমাদের। এই দেখো, এখানকার বাড়িঘর। আমি একদম পিওর টি গার্ডেনে চলে আসলাম। এখন এখান থেকে দেখতে পারবা তোমরা বাগান কাকে বলে, কাদামানি টি গার্ডেন। এখানে এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুকুরে প্রচুর মাছ আছে, প্রচুর। আমরা একসময় এখান থেকে প্রচুর মাছ মেরে খেয়েছি। তো এখন তো আর আগের মতো নেই, এখন দেয় না সব জায়গাতে মাছ মারতে। তারপরেও আছে অনেক মাছ। ডুয়ার্স অঞ্চল বন্ধুরা, এখানে মাছ থাকবে না তো কোথায় থাকবে। এই দেখো, এটা সম্ভবত জলের ট্যাঙ্ক বানাবে মনে হচ্ছে, জল সাপ্লাই দেওয়ার জন্য। দেখো, এই হচ্ছে বিষয়। জঙ্গলের ভেতর দিয়ে দেখো টোটো আসতেছে। এই দেখো, এটা হচ্ছে জল সাপ্লাই, বোধহয় এই জমি ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে, সরকার থেকে এটা করা হয়েছে। দেখো, এখানে একটা সুবিধা হচ্ছে, যারা গবাদি পশু লালন পালন করে, প্রতিপালন করে, তাদের জন্য খুব সুবিধা, এখানে খুবই সুবিধা। দেখো কত গরু তারা ছেড়ে দিয়েছে, তারা পেট ভরে ঠিক টাইম হলে বাড়ি চলে যাবে। দেখো, জলের অভাব নেই, পাশেই জল আছে, নালায় সে জল খেয়ে নিবে। তারপর এইখানে এই যে গরুগুলো, এরা যতক্ষণ না পেট ভরবে তারা এখানেই খেতে থাকবে। এবং বন্ধুরা, ঢেঁকি শাক, ঢেঁকি শাকের এখানে ভান্ডা আছে। তোমরা যদি কখনো এই জায়গায় আসো, ঢেঁকি শাক দেখতে পাবে, কত ঢেঁকি শাক তোমার লাগবে। ঢেঁকি শাক অনেকেই প্রিয় খাবার, আমারও প্রিয়। তো আমরাও খাই নিয়ে এখান থেকে, এখানে নিয়ে শেষ করতে পারবে না, এত ঢেঁকি শাক হয়ে আছে। তো এটা হচ্ছে এখানকার কাদামানি টি গার্ডেনের বৈচিত্র্য। তোমরা আরো বেশি বিভোর হয়ে যাবে এই দৃশ্য দেখে। দেখো, বাগানের ভিতর দিয়ে আবার টোটোও চলে। ওই দেখো, টোটো আসছে। এখানে এই দাবদাহে হচ্ছে রোদে বাগান। সবাই এখানে চা পাতা তুলছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে উত্তরবঙ্গের পাশেই সব দেখা থেকে যাচ্ছে চা পাতা তুলছে তারা, এবং তাদেরকে মজাদার দিন। জল দেখো, খাওয়াতে হয়। কেন এত গরমের মধ্যে সৌন্দর্যময়, চোখ তারা যখন জুড়িয়ে চা যায় পাতা দেখলে পরে। তুলে গেছে, তখন ভীষণ তারা পিপাসার্ত হয়। তাই তাদের জন্য এখানে 2-4 জন কর্মচারী থাকে, সে শুধু সারাদিন এখানকার কর্মচারীদের শুধু জলেই খাওয়ায়।
তো আমরা এখান থেকে ভালো করে সবাই দেখা এখানে যাবে, একটু সাইকেল আগে রেখে এগিয়ে নেই, ওই কাজ দেখো সামনে করতেছে, দেখা টাইম যাচ্ছে হবে চলে যাবে। ওরা সব চা পাতা এই দেখো তুলছে। সাইকেল, তো কত ভীষণ সাইকেল সুন্দর এখানে জায়গা রেখেছে সবাই। বন্ধুরা, এই জায়গাগুলো তোমাদের অবশ্যই দেখা উচিত। একজন আছে তো সারাক্ষণ শুধু এদেরকে এইখানে জল দেখো খাওয়ায়, এদের ডাম নিয়ে আসতেছে। পাশে, এই দেখো ওনাকে দেখো, উনি সাইকেল নিয়ে বেরোচ্ছে, পাশে জলের ড্রাম, এটা ভরে তিনি জল এনে ঠান্ডা জল প্রত্যেক লেবারকে খাওয়াবে। তো এইভাবে এই দেখো চলছে সাইকেল। এখানকার যুগ যুগ ধরে বলতে গেলে। এই বাগান অনেক পুরনো, কেননা আমাদের তো এই জন্মের আগের আমাদের থেকে আমরা কাদামিনি। দেখছি এই বাগানের চা পাতা তোলার বিষয়টা। তো এখানে দেখো কি সুন্দরভাবে তারা গাছের নিচে চা পাতা তুলছে, এখানে শুধু এবং এগুলোই না, আরো তাদের অনেক দৃশ্য প্রতিদিনের আছে। কর্মপ্রণালী এখানকার তারা স্কুল, এইভাবেই চালিয়ে এখানকার যাচ্ছে। শিক্ষা, অর্থাৎ এখানকার এখানকার নদ, মানুষেরা এখানে যে খুবই সহজ নদীগুলো সরল। রয়েছে, তারা এই এখানে নদীগুলো আমি তোমাদেরকে সকালে এক্সপ্লোর ঘুম করব। থেকে উঠে রান্নাবাড়া আমি করে খেয়ে সেদিকেই খাবার যাচ্ছি। নিয়ে তারা চলে আসে চা বাগানে। আপাতত সারাদিন আমি ওরা তার বর্ডার হাড় দিয়েই ভাঙা চলছি। পরিশ্রম করে এটা টি তারা গার্ডেনের সেই চা বর্ডার বলতে পাতা পারো, বা তোলে। একটু তারা ভেতর দিয়ে 5টার যাচ্ছি, পরে তারা এটা বাড়িতে বর্ডার ফেরে। একটু সাইড দিয়ে মাঝখানে আছে। দুপুরবেলাতে একটি দারুণ ছোট্ট লাঞ্চের সময় তাদেরকে দেওয়া হয়। তারা প্রায় সুন্দর, কিছুক্ষণ লাঞ্চ টাঞ্চ করে তারা আবার বেশ চলে আসে সুন্দর। বাগানে পাতা তোলার জন্য। তো এই হচ্ছে আমাদের কাদাবেনি চা বাগানের বিশেষ মাহাত্ম্য, যা তোমাদের জানা দরকার। তাই আমি এই ব্লগটি তোমাদের জন্য তৈরি করেছি। বন্ধুরা, যে রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি, এই রাস্তা দিয়ে সোজা কুঞ্জনগর যাওয়া যেতে পারে। তোমরা কুঞ্জনগরের নাম হয়তো শুনে থাকবে। কুঞ্জনগর কিন্তু একটি খুব ভালো একটা রিসোর্ট এরিয়া। এখানে নানান পর্যটকরা ঘুরতে আসতো এক সময়। হ্যাঁ, এখানে বড় পিকনিক স্পটস আছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষের এখানে পিকনিক করতে আসতো। এখানে রোজ ভ্যালি অফিস তৈরি হয়েছিল। এখানে নদীর পাশে রয়েছে জলদাপাড়া এবং চিলাপাতা ফরেস্টের অরণ্য, এবং এখানকার নানান বন্য প্রাণীদেরও দেখা যায়। এবং এখানে রয়েছে পার্ক, একটি পার্কের মধ্যে যা থাকা দরকার সবই ছিল এখানে। তো এই রাস্তা দিয়ে তোমরা যদি কয়েক কিলোমিটার যাও, প্রায় 3 কিলোমিটার 3.5 কিলোমিটার যাও, তাহলে হয়তো পেয়ে যাবে সেই কুঞ্জনগর ইকো পার্ক। তো আজকের জন্য আমি ওই সাইডটাকে এক্সপ্লোর করব না। আজকে আমি আমাদের স্থানীয় কাদামিনি টি গার্ডেনের যে এরিয়াটা আছে, সেই এরিয়াটাই তোমাদের সামনে এই হচ্ছে আমাদের তুলে বাগান। আনার চেষ্টা করছি। তো বাগানের এখন আমি মন্দিরটা তোমাদেরকে দেখাবো একটি কালী মন্দিরের দৃশ্য। আজকে আমি তোমরা দেখাবো, জ্যান্ত কালী মন্দির। সবাই বলে মা নাকি এখানে জীবন্ত একদম। তো যেহেতু পাশেই আছি, না দেখালে আবার ভালো লাগবে না। তো আমি সেই বাগানটা তোমাদের কাছে দেখাই, মন্দিরটা। তারপরে আমি চলে যাব এদিক থেকে, এখানকার যে নদী, ডুয়ার্স অঞ্চলের নদী, সেই বিখ্যাত নদী তোর্ষা, সেই তোর্ষা নদীও আমি তোমাদেরকে আজকে দেখাবো। দেখো, এই বর্ডারটার ওই পাশে গেলে একটা কুঞ্জনগর পড়ে যায়। কুঞ্জনগর আমি অন্য এক্সপ্লোর করবো। আজকে আগে কাদামাইটা শেষ করি। বাগানের ভিতরে কত সুন্দর জায়গা, স্বর্গরাজ্য। বন্ধুরা, যদি কোথাও স্বর্গ পাও তাহলে তোমাদের এখানে আসতে হবে। এখানে স্বর্গ খুঁজে পাবে। উত্তরবঙ্গ যত দেখবে আরো দেখতে ইচ্ছা করবে। উত্তরবঙ্গের সৌন্দর্য শেষ করা যাবে না। পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে মানুষের নানান প্রতিকূল পরিবেশময় জীবন যাপন সব দেখতে পাবে এই উত্তরবঙ্গে। এই মন্দিরটাতে যদি তোমরা আসতে চাও, তাহলে তোমাদের NH-17, অর্থাৎ আহ, আমাদের ন্যাশনাল যে হাইওয়ে আছে, মেন রোড, সেই রোড থেকে তোমাদের প্রায় 5 কিলোমিটার মতো এটা আসতে হবে। কাদামিনি যে টি গার্ডেন ফ্যাক্টরি রয়েছে বা ইন্ডাস্ট্রিটা, সেই ইন্ডাস্ট্রি থেকে এখানে আসতে বাইকে মোটামুটি 3 থেকে 4 মিনিট লাগবে। খুব কাছেই রয়েছে, খুব কাছেই রয়েছে, বেশি দূরে নয়।
আমার প্রকৃতি ভালো লাগে, তাই প্রকৃতিকেই কাছ থেকে দেখার চেষ্টা করি। তাই প্রকৃতির চিত্রই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। প্রকৃতির চিত্রকে আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। এই হলো আমাদের প্রকৃতি। আর এখানে মায়ের মন্দির রয়েছে। এই মায়ের মন্দির জ্যান্ত মন্দির সবাই বলে। তো এই মন্দিরে আমরা আসি ঘুরতে মাঝে মাঝে। আজকে সেই মন্দিরটা তোমাদের দেখাবো। বাগানের ভিতরে এত সুন্দর মন্দির, অনেকেই আসে এখানে ঘুরতে। আজকে আমিও আসলাম। এই দেখো মন্দিরের দিকে যাচ্ছি, এই হচ্ছে মন্দিরের রাস্তা। খুবই সুন্দর। লোকজন খুব কম আসে এখানে, নিরিবিলি বলা যেতে পারে। এই মন্দিরটা আমি আমার জন্মের আগের থেকে, অনেক আগের থেকে শুনে আসছি। এই মন্দিরটি নাকি খুবই, মানে কি বলবো, এই মন্দিরটি নাকি একদম সবার জন্য দারুণ। এই হচ্ছে মন্দির। এই দেখো মন্দিরটা আমি তোমাদের এখন দেখাবো। মন্দিরের গেটের সামনে চলে আসছি। এই দেখো, এই দেখো। এই যে মন্দিরটি, এই মন্দিরটি আমার জন্মের অনেক আগের থেকে এই মন্দিরটি এই বাগানের ভেতরে তৈরি করা হয়েছিল। এই মন্দিরটি কথায় আছে যে এই মন্দিরে মানত করলে নাকি ফলে। তো এখানকার এই জীবন্ত মায়ের মন্দিরে এখানে আপাতত কেউ থাকছে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্লগে একজন বয়স্ক মহিলা, উনি কী করছেন বৃদ্ধাই বলবো, তো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। ইনি একা এখানে থাকেন, চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। পাশেই ওনার বাড়ি, উনি মন্দিরটাকে যত্ন করেন এবং রাত হলে এখান থেকে নিয়ে চলে যান। ওনার সাথে কথা বলে দেখলাম, উনি যা বললেন যে উনি এখানে প্রতিদিন এই জায়গাটাকে পরিচর্যা করে রাখেন এবং বিনিময়ে মানুষেরা এখানে যা দান দক্ষিণা দিয়ে থাকে, তো উনি এখান থেকে কিছু নিয়ে উনি তার জীবনযাপন করেন। দেখো পুরো মন্দিরটাকে উনি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবং চারপাশটা উনি ঝাড় দিচ্ছে। পাশে রয়েছে একটি পায়রার খোপ, সেই পায়রার খোপে এখানে কিছু পায়রা পোষা হয়েছে। আর চারপাশে একদম বাগানে মোড়া। এত সুন্দর এক মন্দির, চারপাশে বাগানের ভেতরে তোমরা দেখলে সত্যি তোমাদের ভীষণ আনন্দ লাগবে, ভালো লাগবে। তো আমি কথা বলছিলাম ওনার সাথে, কথা বলে জানতে চাইলাম যে উনি কীভাবে কী করে। তখন তিনি আদিবাসী ভাষা, এখানে আদিবাসী বলে একটি জাতি আছে। এরা হচ্ছে আমাদের মতো বাংলা কথা বলে না, না বললেও বাংলা এরা বুঝতে পারে। কেউ কেউ আবার আমাদের সাথে বাংলায়ও বলে। উনি আমার সাথে আধা ভাঙা বাংলা, আধা ভাঙা তাদের আদিবাসী ভাষায় আমার সাথে কথা বললেন। তো জানতে পারলাম যে উনি এখানেই থাকেন।
এটা হচ্ছে মন্দিরটার পেছন পাশটা যদি তোমাদের দেখাই, দেখো এই হচ্ছে মন্দিরের পেছন পাশটা। চারিদিকেই মন্দির তো আমাদের দেখা কি হলো, বলবো, এখন আমরা বাগানের মাঝখানে যাবো মন্দির। অন্য আর উদ্দেশ্যে। এই হচ্ছে গেট, যেটা দিয়ে আমি ঢুকেছিলাম। এখন আমি গেট পার হয়ে বাইরে চলে যাচ্ছি, এক্সিট করছি, এরকম আরো অনেক এবং দৃশ্য অন্যান্য তোমাদের ভিউগুলো আমি দেখাবো তোমাদেরকে আজকে। দেখাতে হবে। চলো বন্ধুরা, এই যে রায়চাঙ্গা কাদামিনি টি গার্ডেন, তো এই টি গার্ডেনের একদম বর্ডারের সাইডে যাচ্ছে, এখানে অনেক বাড়িঘর আছে। তো বাড়িঘরগুলো বর্ডারের ওই পারে পড়ছে, যার জন্য যখন আমি ওই প্লেসটা তোমাদেরকে দেখাবো এক্সপ্লোর করে, তখন আমি সবকিছু দেখাবো। এখন আপাতত বাগানের ভেতর থেকে ওপারের মানুষের ঘরগুলো একটু দেখা নিয়ে আসি। বাগানের ভেতর থেকে ওপাশে যারা বসতি তৈরি করেছে, এই হচ্ছে একদম কাদামিনি টি গার্ডেনের বর্ডারে চলে আসছে। এটা পশ্চিম দিকের বর্ডার বলতে পারো। তো এই এই বাগানটা দিতে পার হলে পরে এই যে পাশে কুঞ্জনগর চুয়াখালার রাস্তা দেখতে পাবো। তো ওইদিকে অন্যদিন যাব আজকে। তোমাদের এই চা বাগানের চারপাশে যে মানুষের ঘরগুলো, সাধারণত টিনের ঘর, পাকা ঘর সবই আছে। আগের পুরনো ঘরগুলো এখন মেরামত হয়েছে, মেরামত হয়ে এখন তারা নতুন টিনের ঘর, কেউ যার যেমন সামর্থ্য সেই অনুসারে তারা ঘর তৈরি করেছে। আমি এই ব্লগে দেখাবো তোমাদের এখানকার মানুষের ভাষা, এখানকার মানুষের জীবনযাপন প্রণালী। এই একটু দূরে দূরে দেখা যাচ্ছে, কিন্তু এগুলো সব মানুষেরই ঘর। আমি তাদেরকে দেখানোর জন্য তোমাদের কাছে যাচ্ছি। আর বেশি যাওয়া যাবে না, কারণ ওই সাইডটা আবার এই গ্রামে পড়েনি। দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে বসতি দেখা যাচ্ছে রাস্তার একদম সামনে। এখানকার মানুষেরা ওই যে এখানে কিছু কাজও করছে, ওরা কিছু লেবার এখানে কাজ করছে, দেখাই আমি তোমাদের। একদম শেষ মাথায় পড়েছে ওরা। এই দেখো, এরা একদম বর্ডারে চলে আসে কাঁচামানি চা বাগানের। অনেক বিরাট বাগান, তো সেই বিরাট বাগানেরই এক প্রান্তে ওরা কাজ করছে। এই দেখো, এই হচ্ছে ওরা এখানে আগাছা পরিষ্কার করছে গাছের, দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি তোমাদের। পাশ দিয়ে কুঞ্জনগরের যাওয়ার রাস্তা আছে। তো এই হচ্ছে এখানকার এইদিকে প্রান্ত। এবার আমি তোমাদের অন্য জায়গায় নিয়ে যাবো। দেখো, এখন যাব আমরা নদীর পাড়ে। তোর্ষা নদী কিভাবে চা বাগানকে বৈচিত্র্য দান করছে, জল দান করছে, চা গাছের জন্য পিপাসা মেটাচ্ছে, সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। দেখো কি স্পিডে বাইক নিয়ে বের হয়ে যাচ্ছে ওই দাদাটা। দেখো ওই আরেকজন পেছন থেকে আসতেছে। তো আমরা চলে যাচ্ছি আবার আমাদের গন্তব্যস্থলে।
তোমাদেরকে দেখানোর জন্য এখানকার নানান বৈচিত্র্য। একদম বর্ডারের মাথায় চলে যাব এখন। এদিক থেকে কাদামিনি, যেটুক থেকে বাগান দেখা যাচ্ছে সবটাই কাদামিনিরই বাগান, তাই এটাই কাদামিনির বর্ডারও বলতে পারো। তো চলো, বাগানের ভিতরে লোকজন কম থাকে, যারা থাকে সবাই কাজের মধ্যেই থাকে। এই হচ্ছে আমরা কাদামিনির টি গার্ডেনের উত্তর দিকে শেষ মাথায় চলে এসেছি। এবার এখান থেকে আমাদের অন্যদিকে যেতে হবে। দেখি এদিকে রাস্তা আছে কিনা। এদিকে এখন লেখা আছে দেখো, ধন্যবাদ ফালাকাটা 2 নং গ্রাম পঞ্চায়েত। এদিক দিয়ে রাস্তা আছে কিনা জানি না, রাস্তা থাকলে তো যাবই। এই হচ্ছে বৈচিত্র্য। হ্যাঁ, এই এনে ঘুরতে এলাম। কই যাস? যা। এই হচ্ছে স্বাগত ফালাকাটা 2 নং গ্রাম পঞ্চায়েত। 2 নং গ্রাম পঞ্চায়েত থেকে স্বাগত জানাচ্ছে। 2 নং গ্রাম পঞ্চায়েত আমাদের গ্রাম পঞ্চায়েত, যেহেতু ব্লগটি আমার লোকাল ব্লগ, তাই আমি তোমাদের বলতে পারছি অনেক কিছু। চলো, এই হচ্ছে আমি বর্ডার দিয়ে যাচ্ছি বন্ধুরা। এই হচ্ছে কাদামিনির শেষ, পশ্চিম দিকে শেষ যায়, এই যে শেষ সীমানা। এদিক থেকে এক পাশে পাবো বসতি, লোকের বসতি। এখানে প্রচুর তপশিলি কাস্টের মানুষেরা প্রচুর পাবো এদিকে। অ্যাকচুয়ালি কাদামিনি বাগানটা তপশিলি জাতি, এসসি যারা শিডিউল কাস্ট, এরা এবং এসটি শিডিউল ট্রাইব, এই সমস্ত মানুষই এখানে বেশি বসবাস করে। দেখো আমি একা এদিকে, মানুষজন নেই, যাকেই পাবো তাকেই জিজ্ঞাসা করবো। এই দেখো এদিকের বাড়ি ঘর দেখা যাচ্ছে, এটা হচ্ছে এখানকার মানুষের ঘর। না ঘুরলে কিছু দেখা যায় না, ঘুরলে অনেক কিছুই বোঝা যায়, অনেক কিছু এক্সপ্লোর করা যায়। তাই আমারও আজকে মনের পিপাসা মেটানোর জন্য আমি চলে এসেছি প্রকৃতির আড়ালে। দেখো ওরা মা মেয়ে শুয়ে আছে, মা মেয়ে। কিরে, এই দেখো রাস্তা, গার্ডেন। আজকে ব্লগে বাগান তোমরা বেশি দেখতে পাবে একটু, কেন বাগানেরই চারপাশে ঘোরা হচ্ছে তাই। এখানকার চা, এখানকার স্থানীয় বাসিন্দারাও কিছু কিছু তারা খেতে পারে, কারণ এখানে চা পাতা তো বাইরেই যায়। বিরাট যেহেতু বাগান, এখানে নানান দূর দূর পর্যন্ত সাপ্লাইও হয়। এই হচ্ছে আমি একটা জায়গায় আসলাম আপনাদেরকে দেখানোর জন্য জায়গাটা। দেখো এই হচ্ছে আমাদের আরেকটি জায়গা, দেখার মতো জায়গা। দেখো ভালোই রোদ উঠেছে চারপাশে। এই দিক দিয়ে যাওয়া যাবে কিনা দেখি। তোরসা দেখাবো তোমাদের এখন, তোরসা এবং তোরসা পাড়ের জীবনযাপন প্রণালীটাও দেখাবো। চলো, এই দেখো এই পাশটা।
এদিক দিয়ে তোরসা নদীটা দেখা যাবে দাদা? তোরসা যাওয়া যাবে এদিক দিয়ে? এই হচ্ছে গ্রাম, গরু আর এইসব কিছু। এই দেখো, ওনাকে বললাম তোরসা নদীর দিকে দেখা যাবে। তো চলো আমরা এগিয়ে যাই, দেখি কিছু দেখা যায় নাকি। ওহ, আজকে মনটা ভরে গেল। জীবনযাপন ওরকমই হওয়া উচিত যেখানে আনন্দ পাওয়া যায়, বিনা টাকা খরচ করে প্রকৃতির আড়ালে গিয়ে যদি বসা যায়, সেখানে অনেক কিছু পাওয়া যায়। প্রকৃতির সাথে কথা বলা যায়, প্রকৃতি তোমার সঙ্গ দেবে, প্রকৃতি তোমার সমস্ত দুঃখ ভুলিয়ে রাখতে সাহায্য করবে। তাই তো প্রকৃতি উপরওয়ালা সৃষ্টি এক অকৃত্রিম, সরি, হ্যাঁ অকৃত্রিম একটা অনুভব, যেটা আপনা আপনি মনের মধ্যে উদয় হয়। আমি যেদিক দিয়ে যাচ্ছি একদম ফাঁকা শুনশান। তো বন্ধুরা, দুই একটা অন্য খবরও বলি। এই বাগানে যেহেতু পাশেই চিলাপাতা ফরেস্ট, পাশেই রয়েছে আমাদের জলদাপাড়া অভয়ারণ্য, তাই এখানে কয়েকদিন পর পর বাইসন আমাদের আশেপাশে চলে যায়, কখনো কখনো আমাদের বাড়িঘরও ভাঙচুর করে, মানুষও হত্যা করে, মারে। কখনো কখনো বাঘ বের হয়, আর হাতির তো বালাই নেই, হাতি যখন আসে একসাথে অনেকগুলো করে আসে। তো এখানে স্থানীয় মানুষের কিছু কিছু ক্ষয়ক্ষতি হয় বছরে। তো সেই কিছু কিছু সাইড তো ডেঞ্জারাস জোন আছেই। আমি যে সাইডটাতে আছি এই সাইডটাতে বাড়িঘর আছে একটু দূরে দূরে, তবে এখানে বাঘ টাঘ যে আসেনি কখনো এরকমটা নয়, এসেওছে। তবে দিনের বেলায় ভয়টা খুব একটা পাই না, পাওয়া যায় না সাধারণত। এরকম জায়গায় আমাদের বসেই থাকতে ইচ্ছা করবে। দেখো কত সুন্দর জায়গা, দারুণ। দেখো একজন ওখানে দাঁড়ানো দেখা যাচ্ছে, আহ ওই জন্য যাচ্ছে, ওনাকে জিজ্ঞাসা করবো নদীটা কোন দিকে আছে। আমি পাবো নদীটা, এটা আমার স্থানীয় জায়গা, আমরা না চিনলে কে চিনতে পারবে, তাই না? এই হচ্ছে বিষয়। দেখো দারুণ জায়গা। কিরে, তোদের বাড়ি কোথায়? তা কি করিস? হ্যাঁ, ম্যাঁ, ম্যাঁ, কি? এইভাবে এখানকার স্থানীয় লোকেরা এখানে, দেখো আমি তোমাদের মাঠটা দেখাই, গবাদি পশু কিভাবে এখানে লালন পালন হয়। এই হচ্ছে চারপাশের মাঠটা দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি দেখো। এখানে সবাই গরু ছেড়ে আরামসে এখানে ঘুমাতে পারে, কেননা গরু এখানে পেট ভরে আরামসে সবাই এখানে বসে থাকে। এরকম চর থাকলে গরু চড়াতেও ভীষণ মজা বন্ধুরা। বাগান, তার মধ্যে এত বড় বড় ফাঁকা জায়গা ভেতরে ভেতরে, যা মনকে সত্যি আনন্দ দেয়। এই হচ্ছে চারপাশটা দেখতে পাচ্ছ তোমরা, পাশে বসতি রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে বাগান শেষ, আমি একদম প্রায় বর্ডারে রয়েছি। তো যেখান থেকে দেখতে পাচ্ছ বড় বড় গাছ দেখা যাচ্ছে, ওইদিকে আবার কিন্তু আমাদের পাড়া শুরু হয়ে গেছে। তো এখনো আমি রয়েছি এখানে কাদামণি টি গার্ডেনেরই একেবারে উত্তর প্রান্তে রয়েছে এখন। তোমাদের এখনো পূর্ব প্রান্ত দেখাবো, তারপর দক্ষিণ প্রান্ত দেখাবো, আর পশ্চিম প্রান্ত কিছু কিছু বাকি আছে, ওইটাই ব্লগে দেখাবো। তো এই হচ্ছে বাগান। বাগান তো দেখা হলো, এবার একটু মানুষের সন্ধান করি কোথায় খুঁজে পাওয়া যায় দেখি। এই রাস্তাটা নদীতে গেছে না? এদিকে যাওয়া যাবে না? কি সুন্দর জায়গা। তো
এই হচ্ছে আমাদের একটি দারুণ সুন্দর জায়গা, যেখানে আজকে আমার আসার উদ্দেশ্যে দিল এসেছি। এবং তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এই কাকুটা এক বস্তা ঘাস নিয়ে যাচ্ছে বাড়িতে। তো এখানকার স্থানীয় বাসিন্দা শুধু পাতা তোলাই নয়, এখানে তাদের গবাদি পশু লালন পালন করার জন্য তারা এখানে ঘাস কাটে, গরুর জন্য ঘাস নিয়ে যায়। এদিকে একটা রাস্তা দেখতে পাচ্ছ, এই দেখো এটা দিয়ে কুঞ্জনগর যাওয়া যায়। আপাতত আমি তোমাদেরকে নদীটাকে এক্সপ্লোর করি, দেখি নদীটাতে কি আছে। খুব সুন্দর জায়গা, এরকম জায়গায় ঘুরতে সত্যি কার না মন চাবে বলো তো বন্ধুরা। দেখো, এই হচ্ছে কৃষি। কৃষির কথা যদি বলি, অমায়িক, এখানে প্রচুর কৃষি চাষ হয়। এখানে কৃষিতে বরবটি থেকে শুরু করে শাকসবজির মধ্যে এমন কোনো কিছুই বাদ নেই, সব তুমি দেখতে পাবে এখানে। এই দেখো নদী, নদীর পাশে চলে আসছি, নদীটাকে দেখাবো। এখানে অ্যাকচুয়ালি ছোট, এখানে সেরকম বড় নাই। তো এটা নদী নয়, এটা হচ্ছে কুঞ্জনগরের সেই ছোট খালটা। আমি তোমাদের বড় নদীর মধ্যে নিয়ে যাবো এই দিক দিয়ে, দেখি এদিকে কই যাওয়া যায়। দেখো, সাইকেলে ব্লক করে মজাই আছে অনেক রকমের। এই দেখো কৃষি, এখানে ঝিঙা চাষ হয়েছে। ঝিঙ্গা খেত দেখে নাও, কি সুন্দর ঝিঙ্গা ফলছে। এই দেখো ঝিঙ্গা চাষ, তোরসার পাড়ের ঝিঙ্গার চাষ। তো নদী থেকে বালি পাথর সব এই রাস্তা দিয়ে নেওয়া হয় তুলে, এদিকে কুঞ্জনগর হয়ে মানুষের যত পাকা ঘরে লাগে পাথর, বজরি, বালি, সব তারা এখান থেকে তুলে সাপ্লাই দিয়ে থাকে। দেখো এখানে কত জল লেগে আছে, গ্রামের রাস্তা এরকমই হয়। এইদিকে মানে জল উঠছিল কয়েকদিন আগে, তাই শুধু বালি দেখা যাচ্ছে, শুধু বালি দেখা যাচ্ছে। আমি এদিক দিয়ে শর্টকাট যাই। তোষার পাড়, এই দেখো তোষার পাড়। এই হচ্ছে তোষা নদী বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর লুক, দেখো কি সুন্দর দেখা যাচ্ছে তোষা নদী। ওইখানে একটি ট্রাক্টর, ওপারে তোমরা নদীটার যে ওই পাড়টা দেখতেছো, এই ওই পাড়টা কিন্তু আমাদের এই কাদামনির অন্তর্গত নয়, কিছুটা পড়ছে তবে সবটা নয়। ওই দিকটা হচ্ছে বংশীদারপুর, তোমরা যদি এদিকে ট্রাক্টরটা চাষ করতেছো তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে বংশীদারপুর, ওইদিকে গেলে বংশীদারপুর গ্রাম। তো ওই ভিলেজটা আমি পরের দিন তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখো এই দেখো একটা ভাই এখানে নদীতে কি করছে। তো এই হচ্ছে নদী, তোর্ষা নদী, দেখতে দারুণ লাগে। নদীর এখন বেশি স্রোত নেই, আহ, একদম স্রোত নেই, দেখো কি সুন্দর চারপাশটা। গামছা নিয়ে আসলে চান করে নেওয়া যেত, খুব সুন্দর দেখার মতো লোক। আমি নদীটার খুব পাশে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো ডোয়াস এরিয়া কত জায়গায় দিয়ে পড়ে আছে, কত জায়গা। এখানে লোকজন বেশি একটা আসে না, তো আমি আসলাম আজকে। এগুলো জায়গা আগেও ঘুরেছি, তবে ব্লগ কখনো করিনি, ফার্স্ট আমাদের জন্য ব্লগে নিয়ে আসলাম। দেখো এই হচ্ছে তোর্ষা নদী, বালি তুলে রেখেছে, দেখো কেমন করে বালি তুলে বলো তো। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে হাড়িটা দেখা যাচ্ছে, এই যে হাড়িটা, এই হাড়িটা, এটা হচ্ছে, এটা আমাদের নদীর থেকে তুলে তারা তুলে
তারা এই দেখো জমা করছে এখানে, যেখানে রাখছে এখান থেকে এখানে বাকি লোড হবে। এই দেখো তুলে রেখেছে বালি, এইভাবে নদী থেকে বালি তোলা হয়। আরো আছে বালি তুলে রেখেছে, আমি তোমাদের দেখানোর চেষ্টা করি। আরো বালি তুলে রেখেছে এগুলা। এই হচ্ছে নদী, এই নদীটা এদিকে ফরেস্ট রয়েছে, এই ফরেস্টের ভেতর দিয়ে এসেছে এই নদীটা। দুইটা ফরেস্ট আছে এখানে, একটা চিলাপাতা ফরেস্ট আর একটি জলদাপাড়া, এটা ন্যাশনাল ন্যাশনাল তোমরা জানো এটা ন্যাশনাল পার্ক। জলদাপাড়া অভয়ারণ্য এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তো এই হচ্ছে আমাদের নদী, এই নদীটা ফরেস্টের ভেতর থেকে নীরবে বয়ে চলেছে। নদীটা খুবই পরিষ্কার স্বচ্ছ, এবং এই নদীর জল জলদাপাড়া অভয়ারণ্যের যত বন্য জন্তুরা রয়েছে তারা খেয়ে পান করে জীবন কাটাচ্ছে। শুধু কি তাই, এখানকার স্থানীয় বাসিন্দা যখন যখন এখানে কাজ করতেছে ভীষণ ভীষণ পিপাসার্ত হয়, তারা কিন্তু এই নদীর জল পান করে। এখন পান করার মতো নেই, এখন জল অন্য পাহাড় ধুয়ে আসছে, প্রচুর নোংরা জল আছে এতে। কিন্তু যখন বর্ষা চলে যায় তখন এখানে কি সুন্দর জল থাকে, স্বচ্ছ, একদম স্বচ্ছ জল থাকে, খুবই ভালো। এখন এখানে একটু দাঁড়াই, কি সুন্দর বিশ্রাম করার মতো জায়গা, দারুণ দেখার মতো। তো এই হচ্ছে বন্ধুরা কাদামিনি বাগানের বৈচিত্র্য যা আমি তোমাদের সামনে আনলাম। তো কেমন লাগছে তোমাদের কমেন্টে জানিও। ভীষণ আনন্দ লাগছে আমার। যখন মন খারাপ লাগে, মানুষের প্রতি অতিক্ত হয়ে উঠি, তখন এসে এখানে নিরিবিলিতে বসে থাকি। আজকে ভাবলাম তোমাদের জন্য তাহলে একটু ব্লগই বানিয়ে নেওয়া যাক, চারপাশের প্রকৃতিকে তোমরাও আমার সাথে সাথে দেখো, অনুভব করো। আমরা তো শহর অঞ্চলে কর্মময় ব্যস্ত জীবনে সারাক্ষণ ব্যস্ত, তো প্রকৃতিও কত সুন্দর হতে পারে, কত সুন্দর সাজে সেজে ওঠে তারা, তা না দেখলে কখনো বোঝার মতো উপায় নেই। তো সেই প্রকৃতিকে আজকে আমি এক্সপ্লোর করছি তোমাদের সামনে। চাষ বন্ধুরা, তোমরা এই নদীর ওই পারে যত চাষ দেখবে, এরা প্রচুর কৃষিতে ইনকাম করে, বংশীদার যেটাকে বলে। এরা এমন এক, এদের জমিগুলোতে জল বাজে না, যার জন্য জল থাকে না জমিতে বৃষ্টি হওয়ার পরেও। তাই এখানকার কৃষি খুব ভালো হয়, দারুণ কৃষি হয়। আলু, পটল, ঝিঙ্গে, বেগুন, লঙ্কা, ধান, সবকিছুর জন্যই খুবই ফেমাস এই কাদামিনি টি গার্ডেন ও তার চারপাশের পরিবেশ। ভীষণ। মাছের কথা যদি বলি, তোমরা তো তোষা নদী দেখতেই পাচ্ছ, এইখানকার নদীর মাছ মেরে বাজারে গিয়ে বেশিক্ষণ বসে থাকতে হয় না। একদিক দিয়ে ওরা মাছটা শুধু ওরা দোকানে তুলবে, আরেক দিক দিয়ে বিক্রি হয়ে যাবে। এত সুস্বাদু এখানকার মাছ, একবার মাছ খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই সুন্দর মাছ কিন্তু এখানে রয়েছে এই নদীতে। দেখো ওই যে দূরে মাছ কিন্তু মারছে, আমি তোমাকে ওই ব্লগে দেখাচ্ছি ওনাকে, উনি যে মাছ মারছে, খুবই সুন্দর। ও ইয়ে দেখো, দেখা যাচ্ছে উনি ওই যে তিন কোনা জাল দিয়ে তারা মাছ মারছে। বুঝছো বন্ধুরা, তো আমি রয়েছি এই তোষা নদীর পাড়ে, যেখান থেকে কাদারমিনির প্রায় এটা উত্তর পূর্ব দিকের একদম কোনার বর্ডার, যেটা আমি তোমাদেরকে এক্সপ্লোর করলাম। এবার এক্সপ্লোর করব আরো কিছু জিনিস। চলো আমি এবার সামনের দিকে যাই। নদীটা কি সুন্দর, আমরা একসময় এখানে মাছ মারতে আসতাম, এখন আসা হয়ে ওঠে না। চলো, এটা আমাদের এক্সপ্লোর করা হয়ে গেছে, এবার আমরা অন্য লক্ষ্যে চলে যাই।
বন্ধুরা ওইদিকে যে দেখতে পাচ্তেছো ওই যে ট্রাক্টরটা চাষ করতেছে, এই 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 টোটাল জমিটা কিন্তু কাদামিনির অন্তর্গত। দেখতে পাচ্ছ ওই যে ওইদিকে কোনাটা ভাঙাটা পড়েছে, ওইটাও কিন্তু তোর্ষা নদী কিন্তু। হ্যাঁ, এটা তোর্ষা নদীর যে পাড়টা পূর্ব দিকটা, এটা কিন্তু কাদামিনি টি গার্ডেনেরই অন্তর্গত জায়গা। ওইটা কিন্তু বাহার গার্ডেনের অন্তর্গত। যত দূর চোখ যায় তোমরা দেখতে পাচ্ছ নদীর ওই পাড়টা, পূর্ব পাশটা, এটা কিন্তু সবটাই কিন্তু, সবটা বলবো না মানে বেশ অনেকটা জায়গা কিন্তু টি গার্ডেনের অন্তর্গত। তো ওই জায়গাটাতে সাধারণত চা বাগান পাবে না, ওই পাশটাতে নদীর ওই পাশে চা বাগান নেই, কিন্তু ওই পাশে কিন্তু চাষ করতেছে লোকেরা, সে কাদামিনি বাগানের অন্তর্গত জমি। সে টি গার্ডেনেরই অন্তর্গত জমি। চলো ওই পার্টটা আমি তোমাদের দেখাবো পরে। এখনো আমাদের এই পারে অনেক কিছু দেখার বাকি আছে, তো সেগুলো আমরা এখন দেখি, তারপরে অন্য কিছু আমি তোমাদের জন্য দেখানোর চেষ্টা করি। দেখো আমি একটি গাছতলায় দাঁড়িয়ে আছি, প্রচন্ড গরম, যে গরমের জন্য ভালো লাগছে না। আর ওই পাশটা যদি তোমরা দেখো, ও একদম ওই পাশে, তো ওই পাশটা আমাদের কিন্তু রয়েছে তোমাদের ফরেস্ট। এটা কিন্তু ফরেস্ট, চিলাপাতা ফরেস্ট প্রায় পাশেই আছে। সেই চিলাপাতা ফরেস্ট যেটা আমি তোমাদের পরে একদিন দেখাবো। তো চলো বন্ধুরা, ব্লগ এগিয়ে এগিয়ে নিয়ে যাই সামনের দিকে, আর কত কি আছে দেখি, এক্সপ্লোর করি। চলো। এই হচ্ছে কুঞ্জনগরের শেষ মাথা। কুঞ্জনগরের শেষ রাস্তা, একদম একদম শেষ মাথায় চলে আসছি। দেখো এটা হচ্ছে আমাদের কুঞ্জনগর, কুঞ্জনগরের এরপরে কুঞ্জনগর, আর এই হচ্ছে আমাদের কাদামিনি বাগানের উত্তর পূর্ব দিকে শেষ মাথা এটা। দেখো এখানে এখানকার মানুষের বাড়ি ঘর বানাতে শুরু হয়ে গেছে, তারা একটু উন্নতি আগে থেকে তো করেছে, সে বোঝাই যাচ্ছে। এই তো তারা কনস্ট্রাকশনে কাজ করতেছে, নানান রকমের ঘর তারা বানানোর তাগিদের মধ্যে দেখা যাচ্ছে। এই দেখো এখানে ভিডিওটা রাখছে। এই হচ্ছে একটি রাস্তা, যেটা একেবারে শেষ রাস্তা বলতে পারো কাদামিনি টি গার্ডেনের। দেখো এই যে এরা এখানে থাকে, চারপাশে জঙ্গল, অনেক জাল বানাচ্ছে মনে হচ্ছে। সুন্দর জায়গা। কাদামিনি বাগানের এটা হচ্ছে শেষ রাস্তা। ভীষণ জল পিপাসা পেয়েছে, একটা জিনিস খেলাম কিন্তু এখন জল পিপাসা আরো বেড়ে গেল। এখানকার মানুষেরা পাতা তুলে বাড়ি যাচ্ছে, তারা এখন চান খাওয়া করে আবার তারা কাজে যুক্ত হবে। খুব গরম বন্ধুরা, তাই একটি মাজা খেয়ে নিলাম এখানে। এটা
এটি হচ্ছে এখানের যে তোর্ষা নদীর নাম তোমরা শুনেছো, উত্তরবঙ্গে তোর্ষা নদী। সেই তোর্ষা নদীর পাশ দিয়ে এখানকার একটা লুক আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর, দেখো এই পাশ দিয়েই আমি যাচ্ছি এবং এখানে এমন একটা জায়গা আছে যেখানে গেলে পরে তোমাদের সঙ্গে সঙ্গে এখানে একটু বসলেই ঘুম চলে আসবে। এত গরমের মধ্যে এত সুন্দর জায়গা সত্যি মানে অবাক করে। তো সেই জায়গাটিকে আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি। তো বন্ধুরা, সেই জায়গাটিকে তোমরাও দেখে কমেন্ট করো তোমাদের কাছে কেমন লেগেছে। তো এইটা হচ্ছে বাগানের ভেতর দিয়ে আমি যাচ্ছি। দেখো এই যে সেই ভিউটা, সেখানেই এখন দেখাবো তোমাদের সেই জায়গাটা। পাশ দিয়ে একটা নালা, দেখো এই যে নালাটা দেখতে পাচ্ছ, এখানে চা বাগানের জলগুলো এদিকে পাস হয়। আর পেছনেই রয়েছে নদীটা, নদীটা তো আমি তোমাদের দেখাবোই। এই হচ্ছে জায়গা, যেটা হচ্ছে প্রচণ্ড দুপাশে তো গাছ, মাঝখানে কি সুন্দর ছায়া ফেলেছে। এখানে আমাদের ভীষণ আনন্দ লাগবে যদি এই রাস্তা দিয়ে আমরা হাঁটাচলা করি, ভীষণ ভালো লাগে। খুব সুন্দর জায়গা। দেখো এই গরমের মধ্যে তোমরা যদি এখানে এসে বসো তাহলে নিশ্চিতভাবে ঘুম পেয়ে যাবে।
এখানে পাশে একজন এই গরমের মধ্যে ঢেঁকি শাক তুলছে। তাই জিজ্ঞাসা করলাম কী করছে, বললো ঢেঁকি শাক তুলছে। এটা হচ্ছে নদীটার ওপরটা, তোর্ষা নদী, যেটাকে তোমরা চেনো। তোর্ষারই এটা আরেকটি শাখা বলতে পারো। এটা পাশ দিয়ে বয়ে গেছে কাদামানি বাগানের পাশ দিয়ে। এই নদীর মাছ খুবই বিখ্যাত। এখানকার মানুষ এইখানকার মাছ খেতে ভীষণ পছন্দ করে। এখানে তাই অনেকেই প্রতিদিনই মাছ মারে। তো তার কিছু মাছ মারার এক দুটো দৃশ্য আমি তোমাদের আজকে এখানে দেখানোর চেষ্টা করি। তো নদীর পাশে গেলে দেখা যাবে যে কেউ না কেউ মাছ সেখানে নিশ্চিতভাবে মারছে। তো দেখি নিচে কি আছে ভিউটা। এই তোর্ষা নদীর মাহাত্ম্য খুব এখানকার মানুষ জীবনে ভীষণভাবে প্রভাবিত হয়। এই দেখো দেখা যাচ্ছে একজনকে কি যেন করছে সে দেখো এখানকার নদী থেকে কি যেন তুলছে। জিজ্ঞাসা করি কি তুলছে। ও এখান থেকে টাকোয়া তুলছে। টাকোয়া তোমরা বুঝবে না, এটা হচ্ছে উত্তরবঙ্গের বিশেষ করে বর্মন, অধিকারী, রায় এই সমস্ত সম্প্রদায়ের মানুষেরা এই টাকোয়া খেতে পছন্দ করে। তো কেউ আমরা এখানে স্থানীয় ভাষায় একে শামুক বলে থাকি। তো শামুক অবশ্যই না, এটা হচ্ছে টাকোয়া বলে। তো এটার মাংস নাকি খুব সুস্বাদু, রান্না করে ভালো করে খেলে নাকি খুব ভালো লাগে। তাই এই এত দাবদাহে রোদে এ কী করছে, এগুলো বালি থেকে তুলে টাকোয়াগুলো প্লাস্টিকে ভরছে। এবং চারপাশের লোকটা দেখো কি সুন্দর। তো এই জন্য এই জায়গাটা তোমাদেরকে দেখানো দরকার ছিল। তো এইভাবেই এখানকার জীবনযাপন প্রণালী। দেখো দুইজন আসছিল এখানে, দুইজনের মধ্যে একজন এখানে তুলছে, এই আরেকজন আসছে। দেখো উনি এতক্ষণ ঢেঁকি শাক তুলছিলেন, এখন আসছে নদীর পাড়ে। এবং নদীর পাড়ে এসে তিনি এখানকার তারও ইচ্ছা করবে মনে হয় এই টাকুয়া তোলার জন্য। তো উনিও জলে নামছে, সঙ্গে একটা কি যেন তুলছে। দেখো এইটার মধ্যে হয়তো মাছ ঢুকেছে, সেই মাছ বের করার জন্য এটা তুলছে। তো এই হচ্ছে আমাদের তোর্ষাপাড়ের জীবন, তোর্ষাপাড়ের ইতিবৃত্ত, তোর্ষাপাড়ের মানুষের কাহিনী। আমি এতক্ষণ পর্যন্ত তো তোমাদের বাগান দেখিয়েছি, এখানকার পাড়াগুলোও দেখাবো একটু পরে। সামনের ব্লগে দেখতে থাকো।
এইখান থেকে মোটামুটি 5টা রাস্তা 5 দিকে চলে গেছে। এই 5টা রাস্তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। একটা রাস্তা দিয়ে বেরিয়ে যাব এবং তোমাদের চারপাশের চা বাগানের লুকটা দেখিয়ে আরেক জায়গায় নদী তোর্সাকে দেখতে কেমন লাগে আরেকটা জায়গা আছে, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো এই দিক দিয়ে আমি এখন এগিয়ে যাব সামনের দিকে। এই দেখো তোর্সার অপর দিকের আরেকটি ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। আমি বাঁধের পাড়ে দাঁড়িয়ে আছি, পাড় থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কি সুন্দরভাবে নদীটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারপরে উপর থেকে নিচের দিকে গেলে কীরকম দেখায় সেটাই আমি তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি। খুব রোদ এবং সেই রোদের মধ্যে দৃশ্যটা দেখো এরকম লাগছে দেখতে। তো এখানে ছট পূজা হয়, এখানে বিহারীদের বিখ্যাত ছট পূজার জন্য এই জায়গাটা বিখ্যাত। তারা এখানে প্রত্যেক বছর এখানে ছট পূজায় এইটুখানি মেলা বসে। এই মেলায় তারা নানান সরঞ্জাম পসরা নিয়ে এই তোষ নদীর পাড়ে তারা মেলা বসাতে আসে। তো এই হচ্ছে সেই জায়গা।
এখানে যে নদীটা রয়েছে, নদীটার ঠিক পূর্ব দিকের পাড়টা কিছুটা কাদামানি টি গার্ডেনে পড়লেও বাকিটা বংশীধরপুর বলে এখানে একটা গ্রাম আছে, সেই গ্রামেরই অন্তর্গত। সেটা এখান থেকে দেখা যাবে না, একটু দূরে আছে।
বাগানে আগে প্রচুর টালির ঘর দেখতে পাওয়া যেত। তারা কোম্পানি থেকে দেওয়া টালির ঘরই থাকতো। এখন আর তারা টালি ঘরে থাকে না, টালি পাওয়াও যায় না সেরকম একটা। এখন কিন্তু মানুষ টিনের ঘর আর পাকা বাড়ি তারা বানিয়ে ফেলেছে বা বানাচ্ছে কেউ কেউ। তো এই যে কালভারটা, এটা এখানে নতুন হয়েছে, এটা দিয়ে যাচ্ছি, দেখি একটু জল খাওয়া যায় নাকি কোথাও। এটা আমরা চলে আসছি মানুষের লোকালয়ে। এই দেখো, এই হচ্ছে লোকালয়। সুন্দর। এটা স্কুল থেকে আসলো। আদিবাসী বসতি মানুষের ঘর দরগুলো দেখতে পাচ্ছ কিরকম। আবার এই দিক দিয়ে যাচ্ছে, এরা কাজের থেকে আসতেছে মনে হয়। সুন্দর। সুন্দর সুন্দর বসতি, চেনাই যাবে না এখন বাগান। আমি আছি আদিবাসী পাড়া, এই হচ্ছে আদিবাসী পাড়া দেখতে। কি সুন্দর। এরা চলে যাচ্ছে পাতি তুলতে, গাছের পাতা উঠাইতে যাচ্ছে এরা। এই হচ্ছে আমাদের আদিবাসী পাড়া। এই রাস্তাটা কোথায় গেছে, এটা দিয়ে যাই। কি সুন্দর রাস্তা। খুব সুন্দর রাস্তা। দেখো এখানকার ঘরগুলো, এরা বাগানে কাজ করে। আমি জলের ট্যাঙ্ক বসাইছি মনে হয়। এই জলটা খাওয়া যায়, জলটা খাওয়া যাবে, জল খাই। তো আমরা আবার মেইন রাস্তায় চলে আসতেছি, কাদামিনি রোডের। এই হচ্ছে আদিবাসী গ্রামের পাড়া, দেখতে পাচ্ছ কি সুন্দর সব বসতি। এখন চেনাই যাবে না আদিবাসী পাড়া নাকি পাড়া, সবাই পরিবর্তন নিয়ে আসছে। এই দেখো খুবই সুন্দর দেখতে, দেখার মতো জায়গা কাদামিনি। এখন এই তো মানুষের ঘর পরিবর্তন হয়ে গেছে। এই যে মাঠ দেখতে পাচ্ছ, কাদামিনি ফিল্ড গ্রাউন্ড, এখানে ফুটবল খেলা হয়। দেখো বাগান।
গরু। কই থাকিস এখন? কই থাকিস? আহ, এটা হচ্ছে এখানকার বসতি। এদিকে যাই, বাগানটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। দেখো ওই যে কাজের লোক যাচ্ছে সব, ওরা পাতি তুলে এখন এদিকে চলে আসবে। এই যে বন্ধুরা তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখানকার স্কুল, বাগানের স্কুল। এখানে এটা হচ্ছে বেসিক স্কুল। এখানে এখানে বাচ্চারা পড়াশোনা করে। রাধামণি বাগানের এটা হচ্ছে একটা স্কুল। আর হাই স্কুল হচ্ছে আরো সামনে। হাই স্কুল তোমাদের পরে দেখাবো। দেখতে পাচ্ছ, এই দেখো, এই হচ্ছে এখানকার স্কুল। তারপরে হচ্ছে এখানে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছ দূর দূর। আমি এই স্কুলটার পেছন দিয়েই যাব, পেছন দিয়ে তোমাদেরকে দেখাবো এখানকার দৃশ্যগুলো। বন্ধুরা এই মুহূর্তে আমি একদম রয়েছি স্কুলটার পেছনে। এই হচ্ছে স্কুল, কাদামণি চা বাগানের স্কুল। মূল রাস্তা থেকে, মেন রোড থেকে স্কুলটা প্রায় 6 কিলোমিটার, না হলেও 5 কিলোমিটার হওয়ার কথা। সরি, 5 কিলোমিটার ভুল বললাম, মোটামুটি 3 কিলোমিটার হওয়ার কথা। তো এই স্কুলে এখানকার স্থানীয় বাসিন্দাদের বাচ্চা কাচ্চারা পড়তে আসে। এটা হচ্ছে বেসিক স্কুল, প্রাথমিক বিদ্যালয়। আর এর পাশেই তার উল্টা সাইডে রয়েছে এখানকার হসপিটাল, বাগানের কাদামণি চা বাগানের হসপিটাল। এখানকার মানুষ এখানেই চিকিৎসা, ছোট মোটো চিকিৎসাগুলো তো এখানেই হয়ে যায়, নাহলে তাদেরকে ফালাকাটা যেতে হয়। ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে। আর পাশেই রয়েছে এত, এই যে এত এত গাছের পাতা, চা গাছ, এই পাতাকে মেশিনে দিয়ে চা বের করার একমাত্র জায়গা, সেই ইন্ডাস্ট্রিটা ওইখানে গড়ে উঠেছে।
ইন্ডাস্ট্রির ভেতরে তো যেতে দেবে না, তো বাইরে থেকে আমি তোমাদের যতটা পারি দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে বিষয়, তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের কাদামিনি চা বাগান। স্কুলটা আমি তোমাদের সামনে থেকে দেখাবো। আমি স্কুলের পেছনে এই জন্যই আসছি, পেছন থেকে গিয়ে সামনে দিয়ে বেরোবো। দুপুরবেলার লাঞ্চ সেরে বাগানে এখন সব লেবাররা চলে আসছে, শ্রমিকরা, তারা আবার পাতা তুলবে সেই 5টা পর্যন্ত, তুললে তারা বাড়ি যাবে। তো এই যে এখানকার স্থানীয় মানুষদের বৈচিত্র্য, স্থানীয় মানুষদের জীবন প্রণালী, তারা এখানে এভাবেই জীবনযাপন করে, সারাদিন ওরা চা বাগানে কাটিয়ে সন্ধ্যার সময় বাড়ি ফেরে। চলো সামনের দিকে যাওয়া যাক। এই দেখো স্কুলটা, এখান থেকে আরো পাশ থেকে দেখলে এরকম দেখায়। এখানকার স্থানীয় যে কুলিরা বা আদিবাসীরা, এরা খুব সরল, এরা খুব সহজ ভাবে তোমার সাথে কথা বলবে যদি তুমি কথা বলো। এরা সারা দিন এখানে হাড় ভাঙা পরিশ্রম করে তাদের জীবনযাপন করে থাকে। এই যে এত বাগান, এই সমস্ত বাগানের পাতা কিন্তু এরাই তোলে, তুলে এগুলো মেশিনে নিয়ে যায়। এইভাবে কিন্তু এখানকার প্রতিদিনকার জীবনী এদের, এদের প্রধান জীবিকা বলতে এই চা পাতা তোলার। এখানকার মানুষ, দেখো এখানে একটা কি ঘর হয়েছে, এখান থেকে কি জল সাপ্লাই করে নাকি, কি এটা, এটা তো আগে দেখিনি, এখন নতুন বানাইছে হয়তো। এইটা হচ্ছে আমাদের বাগান, সবাই কাজে যাচ্ছে সুন্দর করে। এটা অনেক দূরে তারা হেঁটে হেঁটে যায়, গিয়ে কাজ করে। এই কারণে চা বাগানে ক্র্যাশ তৈরি করেছে এটা। তো এই হচ্ছে বন্ধুরা কাদামিনি বাগান। বাগানের ইন্ডাস্ট্রির ঠিক পাশেই চলে আসছি আমরা, যেখানে চা পাতা তৈরি হয় সেটাও তোমাদের দেখাবো। বাগানের পাশেই চলে আসছি। এই দেখো সবাই কাজে যাচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দারা। টাইম হয়ে গেছে তাদের কাজ করার, তাই তারা কাজে জয়েন হচ্ছে।
এত এত বাগান বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়েছি, তো সেই বাগানের মেইন কেন্দ্রস্থল সেই ফ্যাক্টরি, সেই ইন্ডাস্ট্রি তোমরা এখন দেখতে পাবে। সেখানে সারা দিন এই যে লেবারগুলো সকাল দুপুরে লাঞ্চ সেরে এখন এসেছে, তারা এখন যে পাতা উঠাবে সেই পাতা 5টা পর্যন্ত উঠাবে, উঠিয়ে তারা এখানে নিয়ে আসবে, এখানে ওজন করবে, তারপরে তারা বাড়িতে যাবে। তো এইটাই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা এখন দেখব এখানকার কাদামিনি টি গার্ডেনের ইন্ডাস্ট্রিটা। এই হচ্ছে ইন্ডাস্ট্রিটা, এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে NH31 রোড রায়চাঙ্গা যেটা বলে, এই রাস্তা দিয়ে ধরে 5 মিনিটেরও রাস্তা নয়। এখানে আসলে তোমরা এই ইন্ডাস্ট্রিটা দেখতে পাবে। এখানকার প্রায় হাজার হাজার শ্রমিকেরা এই এই ইন্ডাস্ট্রির উপর নির্ভর করে তারা তাদের জীবনযাপন করে। এখানকার মানুষগুলো খুবই সহজ সরল, এবং এখানকার মানুষগুলি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে তারা তাদের জীবনযাপন করে থাকে। তারপরেও এখানকার কোনো ঘরের কোনো ছেলে মেয়ে বসা নেই, প্রত্যেকে স্কুলেও যায় এবং তারা পড়াশোনা করে নানান জায়গায় তারা চাকরি করারও চেষ্টায় লেগে রয়েছে। তো একটা ভীষণ সংগ্রামমুখর জীবন এখানকার কাদামণি টি বা গার্ডেনের সাথে জড়িয়ে আছে। তো এই হচ্ছে ভেতরটা, বাইরে থেকে ভেতরটা। আমি ভেতরটা তোমাদেরকে মেশিন টেশিনগুলো দেখাতে পারবো না, এটা অনুমতি নেই। তো সেদিক থেকে কিন্তু এই দেখো বাগানটা, এবং এখানে নানান মেশিনারি ভেতরে রয়েছে। সেই মেশিনের সাহায্যে তারা চা পাতা থেকে গুঁড়ো চা পাতা বের করে নিয়ে আসে। তো খুবই সুন্দর জায়গা, একবার দেখলে তোমাদের আরও দেখতে আসতে ইচ্ছে করবে। তো সেটাই আজকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এই হচ্ছে আমাদের বাগান, আর বাগানের পাশ দিয়ে আরও চা বাগান রয়েছে। এই দেখো, এই যে এই পাশ দিয়ে দেখলে এরকম দেখায় এখানকার বাগান। এরা কাজে চলে যাচ্ছে। এই হচ্ছে গোদামটা, পেছন থেকে দেখলে এরকম দেখায় গোদামটা। দেখছো অনেকেই কাজে যাচ্ছে। সবাই এখন কাজে জয়েন করবে। 4:30, 5টা, 6টা বাজে যাবে, পাখি তোলা শেষ হবে। তারপর তারা গাছের পাতা এখানে জমা করবে, ওজন করবে, তারপর তারা যার যে কাজে বাড়িতে চলে যাবে। এই হচ্ছে এখানকার মানুষের প্রতিদিনকার জীবন। এখানকার মানুষের প্রতিদিনকার জীবন এরকম। তারা এই এখানে এনে তার সমস্ত পাতাগুলো দিয়ে দেয়, পাতাগুলো থেকে চা পাতা বের করা হয়। আর এখানকার যদি তোমরা হসপিটাল দেখো, তাহলে হসপিটালটা ওই যে পাশ থেকে দেখতে পাচ্ছ সামনের দিকে, এটা হচ্ছে হসপিটাল। এটাও তোমার শোয়ার দেখো, অন্য শোয়ার এই এই দেখো। রে, এই দেখো, সুপার, মানে সুপারও ছেড়ে খাওয়ানো হয়। চলো, তো বাগান তোমাদের দেখাইলাম। এবার হসপিটালটা দেখবো আমরা। দেখো, এই হচ্ছে স্কুলটা, তো দেখতে পাচ্ছ। এটা পেছন দিক থেকে দেখাইছিলাম, এই হচ্ছে সামনে থেকে স্কুল। আর হসপিটালটা হলো, এই দেখো, এটা হচ্ছে আমাদের হসপিটাল, ছোট্ট মোটো হসপিটাল এখানে। দেখে, এই হচ্ছে হসপিটাল, এখানকার মানুষরা এখানে ভর্তি থাকে। আরে বাবারে, এই দেখো কত বড় শহর। হসপিটাল আর হচ্ছে স্কুল, এখানকার মানুষেরা এখানে শিক্ষা দীক্ষা নিয়ে থাকে। এই স্কুলে যারা পড়াশোনা করে
তারপর রায়চঙ্গা হাই স্কুল আছে, ওখানেও যায়। এখানে 3টে স্কুল আছে। কাদামিটা চা বাগান রায়চঙ্গার মধ্যে পড়ছে যে স্কুল, ওইটার মধ্যেই পড়াশোনা করে সাধারণত। স্কুলটা হচ্ছে কাদামিনি চা বাগান। স্কুলটা হচ্ছে কাদামিনি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, কাদামিনি চা বাগানে অবস্থিত। এটা এখানে পোস্ট অফিস হচ্ছে রায়চঙ্গা। আর স্কুলটা 1949 সালে তৈরি, অনেক আগে। জেলা হচ্ছে আগের জলপাইগুড়ি ছিল, এখন আলিপুরদুয়ার হয়ে গেছে। বুঝলা? তো এখানকার দেখো মেয়েরা কাজে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দরভাবে তারা সব কাজে চলে যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। দেখো প্রচুর লেবার কাজে যাচ্ছে, প্রচুর প্রচুর লেবার তারা কাজে যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়, এখানকার মানুষ কাজ করে। আমি তো ছায়া দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে সবকিছু দেখছি। প্রচুর মানুষ এখানে কাজ করে এই কোম্পানিতে, প্রচুর মানুষ কাজ করে। এই স্কুল এবং এই হাসপাতাল দুটাই আমি আমার জন্মের আগে থেকে দেখে আসতেছি, জন্মের আগে থেকে দেখে আসতেছি। তো কত লোক বাগানে সাইকেল নিয়ে কাজ করতে যাচ্ছে দেখো। সবাই সাইকেল চালায়, দূরে দূরে যাবে তাই সাইকেল চালানোটা তাদের জন্য কম্পালসারি হয়ে গেছে। তো সবাই সাইকেল নিয়ে বাগানের দিকে যাচ্ছে। এই হচ্ছে এখানকার বৈচিত্র্য, এটাই এখানকার বৈচিত্র্য। সবাই টাইমের মধ্যে কাজে যোগ দেবে। রাজধানী স্বাস্থ্য কেন্দ্র, দেখো এখানে আরেকটা স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, রাজধানী স্বাস্থ্য কেন্দ্র। দেখো আলিপুরদুয়ার স্বাস্থ্য কেন্দ্র। এই দেখো এই পাশটা হচ্ছে এরকম। দেখো
এটা একটা ছোট অঙ্গনারী স্কুল। এখানকার মানুষেরা এই অঙ্গনারী স্কুলে আসা সকালবেলা পড়ে খিচুড়ি খায় এবং এদিক দিয়ে পাশ দিয়ে চলে গেলে পাশেই রয়েছে আরেকটি ছোট স্কুল। এই স্কুলটিতে পড়াশোনা চলছে সম্ভবত এখনও। তো স্কুলটিকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখো, এই হচ্ছে স্কুল। আর একটু সামনে যেতে হবে এবং মাটির রাস্তা, একটু কাদা হয়ে আছে কিন্তু সুন্দর বন্ধুরা, দেখার মতো। এই দেখো, এই হচ্ছে স্কুলটি। স্কুলের পেছন থেকে এরকম দেখায়। এই হচ্ছে স্কুলের পেছনটা। আমি একটু সামনের দিকে যাই। লেখা আছে দেখো, শিশু কেন্দ্র। ঠিক আছে, মুন্ডা লাইন শিশু কেন্দ্র। এই বন্ধুটা, এটা কাদামানি টি গার্ডেনে একটি পাড়া, সেটা হচ্ছে মুন্ডা লাইন। সেই মুন্ডা লাইনে পাশ দিয়ে দেখো, এই যে এখানে রান্না হয়, এই যে পাশে মাঠ, বিরাট মাঠ, এখানে ফুটবল খেলা হয়ে থাকে। পাশে দেখো এই যে মানুষের লোকালয়। এই বাড়িগুলোতে তোমরা যদি এখন যাও তাহলে বেশি মানুষ দেখতে পাবে না, কেন এখানকার বাড়ির যে কর্তারা রয়েছে তারা কিন্তু কাজে চলে গেছে। কর্তাগিন্নিরা সকলে পাতা তোলার কাজে চলে গেছে, তাই এখানে ছোট বাচ্চারা থাকতে পারে, আর বাকি বাচ্চা স্কুলে আছে। এই মুহূর্তে এখন আমি এদিকে রাস্তার মাধ্যমে যে ভিউগুলো আসে সেগুলোই দেখানোর চেষ্টা করছি। এখানকার গবাদি পশু লালন পালনে বাগানে কোনো অসুবিধা হয় না। প্রচুর সবুজ ঘাস এখানে রয়েছে। এরা গরু ছেড়ে দিয়েছে, কেউ বেঁধে রেখেছে। এরা পেট ভরে ঘাস খেয়ে তারা তাদের বাড়িতে চলে যাবে। এই দেখো, এটা হচ্ছে প্রাইমারি স্কুল, প্রাথমিক সকালবেলার শিশু শিক্ষা কেন্দ্র। এটা ছোট। কত বড় স্কুল এখানে তৈরি হয়ে গেছে। প্রাথমিক শিক্ষা কেন্দ্র এটা। আগে ছোট ছিল, এখন অনেকটাই বড় হয়ে গেছে। এত রোদে তাও এদের ঘাস খাওয়া কমেনি। দেখো, ওরা ঘাস কিন্তু খেয়েই যাচ্ছে, তো গরম তা। অবশেষে ব্লগটির শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা। তো এই ছিল কাদামানি টি গার্ডেনের নানান ভিউ এবং এখানকার মানুষের জীবনযাপন প্রণালী, সবই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আর যে নদীটি তোমরা দেখেছিলে তোর্ষা, তার স্রোত দেখো, এটি মেন রোডের সাথে যেখানে কানেক্ট হয়েছে, নদীটি ভেঙে গেছে এবং সেই নদী থেকে কেমন ঘোলা টাইপের জল বেরোচ্ছে, সেটাই আমি তোমার এই ভিডিওয়ে দেখালাম। তো বন্ধুরা ভালো থাকবে।